কিফিল নামক এক জালিম ছিল, সে সারা জনম জেনা ব্যভিচার করেছে, আর মৃত্যুর আগের রাত্রে একদিন আল্লাহর ভয়ে জেনার থেকে বিরত থেকেছে। বাস এতটুকুন আল্লাহর ভয় প্রকাশ করাটা, যে আল্লাহর ভয়ে সে ওই রাত্রে জেনা করে নাই, তারপরেই মারা গেছে। ওই জমানার নিয়ম ছিল, কাউকে যদি আল্লাহ পাক মাফ করে দিতেন তাহলে তার দরজায় কুদরতি লেখা উঠত যে আমি তারে মাফ করে দিছি। যেমন হাবিল কাবিলের আমলে আল্লাহ যদি কারোর কুরবানি কবুল করতেন তাহলে আগুন এসে এটা জ্বালিয়ে দিয়ে যেত। কাউকে যদি আল্লাহ মাফ করতেন ওই জমানায় দরজায় লেখা উঠত যে আমি ওকে মাফ করে দিয়েছি। আল্লাহর ভয়ে কিফিল নামক জালিম সে গুনাহ করে নাই, খালি এতটুকুন ভীতি প্রকাশ করেছে, রব্বুল আলামিন তার দরজায় কুদরতি লেখা উঠায় দিলেন, কাদ গাফারাল্লাহু লিল কিফল, কিফিলকে আল্লাহ তাআলা ওর তাকওয়ার কারণে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণনা করেছেন যে এক কাফন চোর সারা জীবন কাফন চুরি করেছে, কিন্তু তার জীবনের শেষ ভাগে কোনোভাবে সে আল্লাহর ভয় প্রকাশ করেছে। কেমনে? নিজের সন্তানদের ডাকলো, ডেকে বলল, সন্তানেরা, আমি সারা জীবন গুনাহখাতা করছি, কাফন চুরি করছি, আমার মতো মানুষের তো আল্লাহর সামনে দাঁড়ানোর আর মুখ নাই, রবের সামনে দাঁড়াবার মতো হিম্মত আমার নাই। সুতরাং সন্তানেরা, তোমরা আমার লাশটাকে আগুন দিয়ে পোড়ায়া দিবা, মরে গেলে আমার লাশ পোড়াইবা, কবরে রাখো না, আবার আমার ফিরিস্তারা ধরলে আমি কি করব? আমি আল্লাহর সামনে আল্লাহর গ্রেফতারিতে পাকড়াও হয়ে গেলে আমার কোনো নাজাতের লাইন নেই। সুতরাং সন্তানেরা, তোমরা আমার লাশকে আগুন দিয়ে পোড়ায়া দিবা, আমি যখন পুড়ে ছাই হয়ে যাব তখন আমার এই পুরা ছাইগুলাকে দুই ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা, যেন আমাকে কেউ তালাশ করে না পায়। লোকটা তাই করলো, নসিহত করলে তার সন্তানরা ওসিয়ত পূরণ করলো, তার পিতার লাশকে সন্তানরা আগুনে পুড়াইল, ছাই হয়ে গেলে বাতাসে পানিতে ভাসায়া দিল। কিন্তু আল্লাহ তাআলা তার গোলামরে বের করলেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা জাহিদুত তাকদীর না, এই লোকটা জাহিলুত তাকদীর, তার মূর্খতার কারণে সে এমনটি ওসিয়ত সন্তানদের করেছে। তার জ্ঞানের দৌরত্ব ছোট, তাই সে নিজেকে পোড়ায় ফেলার ওসিয়ত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে বাতাস ও পানিকে আদেশ করলেন, এই বাতাস, তোমার ভেতরে আমার এক বান্দা পালাইছে, তারে বাইর করে দাও। এই পানি, তোমার ভেতরে আমার এক গোলাম লুকায়েছে, তাকে বের করে দাও। বুঝা থাকলে বলেন তো, বাতাস পানি কার গোলাম? বাতাস পানি কার কথায় চলে? আল্লাহ তাআলা যখন বললেন আমার গোলাম বাইর করে দাও, তো বাতাসে বাইর করে দিছে, পানিতে বাইর করে দিছে, লোকটা অস্তিত্বে চলে আসছে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, নিজেকে আগুনে পোড়ায়া এমন পালাবার চেষ্টা করলে কেন? লোকটা তখন বলে, আল্লাহ, আপনার ভয় ছাড়া আর কি? আপনি তো জানেন আপনার ডরে আমি এই কাম করেছি। এতটুকুন তাকওয়াল্লাহ প্রমাণিত হওয়ার কারণে বুখারীতে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, এমন কাফন চোরের জীবনের সব গুনাহ মাফ করেও মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। সামান হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। তবে যদি কারোর আল্লাহর ভয় সর্বোচ্চ হয় তাইলে তো তার মর্যাদা অনেক উপরে উঠা যায়। এ কারণে আল্লাহ পাক আবার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এই ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কি? ভয় করার মতো ভয় বুঝাতে গিয়ে হযরত থানবী যে দৃষ্টান্তগুলো আনেন, আর যেগুলো জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুম খুব তাকরার করেন, সেটা হলো হযরত উমরের সেই মরুভূমির রাখালের কথা। যে হযরত উমর
রাস্তা দিয়ে যাইতেছেন মরুভূমিতে, রাখালের সাথে দেখা, ক্ষুধা লাগছে ওনার। উনি রাখাল রে কইলেন, এই রাখাল, খিদা লাগছে, খিদা লাগছে, একটা ছাগল আমার কাছে বেচা ভালা। রাখাল নিজের ঈমান প্রকাশ করলো। রাখাল বলে, এই ছাগলের মালিক আমি না, আমি এই ছাগলের পাহারাদার। ছাগলগুলো মনিবের ছাগল, আমার কাছে আমানত। ইমানদার আমানতের খেয়ানত করুন নাকি? আমি বেচমু কেন? বেচতে পারুন না। কারণ হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি যত মজবুত তার ঈমান তত মজবুত। রাখালের ঈমান বড় মজবুত ঈমান। সে বলছে, এগুলো আমার কাছে আমানত, আমি মুমিন, আমি আমানতের খেয়ানতকারী নই। হযরত ওমর তার ঈমান তো একের, এটা পেলেন। এবার সে কি আল্লাহকে হাক্কা তুকাতি, ভয় করার মতোই ভয় কি করে, এটা চেক করার জন্য হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, বললেন, বুদ্ধি দিলেন, এই এখানে কি মরুভূমিতে কেউ দেখে নাকি? আমার খিদা লাগছে, তুমি গরিব মানুষ, তোমার টাকা দরকার, একটা ছাগল আমার কাছে বেচে ফেলাও, আর আমি তোমার কিছু টাকা পয়সা দিয়ে দিই। মনিবে যদি আমানতের হিসাব নিতে কিছু জিগায় তো আস্তে বলে দিও যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, বাস কিচ্ছা শেষ হয়ে যাইব গা। তোমার মনিব কি এনে দেখছে বাঘে খাইছে নাকি হারাইছে নাকি বেচছ? এটা তো আর তোমার মনিব দেখে নাই। এইটা হলো হাক্কা তুকাতিহ, ভয়, ভয় করার মতো ভয়। তখন রাখাল হযরত ওমরের দিকে তাকায়া তিরস্কারের আওয়াজে বলে, ইয়া হাদা, এই লোক, কি কুবুদ্ধি তুমি আমারে দিতেছ? এখানে আমার দুনিয়ার ছাগলের মালিক মনিব নাই বিধায় কি আমার মনিব, আমার মালিক আল্লাহ কি এখানে নাই? ইয়া হাদা ফাআইনাল্লাহ, আল্লাহ তখন কই থাকবে, আমি যে বেচমো? এই ভয়টা হলো সর্বোচ্চ ভয়, যে ভয়ের কারণে একটা মানুষ গোপনেও গুনাহ করে না। যদি এই ভয় কারোর ভেতরে বিদ্যমান রয়, তাহলে তো সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাওয়ার উপযুক্ত হয়। কারণ সে এমন একটা তাকওয়ার মালিক, যেই তাকওয়া তাকে অন্ধকার ঘরের গুনাহ থেকে বিরত রাখবে। এমন একটা তাকওয়ার সে মালিক, যে তাকওয়া তাকে মরুভূমির প্রান্তরের গুনাহ থেকেও বাঁচায় রাখবে। এমন একটা তাকওয়ার মালিক সে, একাকিত্বের গুনাহ থেকেও তখন এ তাকওয়া তাকে বাঁচায় রাখবে। আর আল্লাহর ফয়সালা হলো, এই তাকওয়াটা যদি তোমরা লইতে চাও, কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাও, বসো। এই যে আপনারা আসছেন, খুলনার হযরতের সোহবতে আসছেন। খুলনার হযরত একজন চিকিৎসক মানুষ, মানুষের হৃদয়ের ময়লা সাফ করে মানব হৃদয়ে তাকওয়ার বীজ বপনকারী একজন ডাক্তার। এমন মানুষের সান্নিধ্যে যারা যায় তাদেরকে আল্লাহ তাআলা বলে, আমি তাদের তাকওয়া দান করি। আল্লাহু আকবার বলেন। তাইলে এই খানকা, এই পীর মাশায়েখদের মেহনত, এটার মৌলিক উদ্দেশ্য হলো মানব হৃদয়ে তাকওয়ার বীজ বপন করা। সেটা যদি সর্বোচ্চ ছোট্ট একটি তাকওয়ার খণ্ড হয়, তাও আল্লাহ বান্দারে ওইটার কারণেও কখনো কখনো মাফ করে দেয়। আর যদি এই তাকওয়াটা হয় আকাশচুম্বী তাকওয়া, যে তাকওয়ার কারণে নির্জন নিরিবিলি সময়ের গুনাহ থেকেও সে নিজেকে বাঁচায়, তাইলে তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি মুত্তাকি জান্নাতে সে তত বেশি সম্মানী। মুহতারাম হাজিরিন, তাইলে এখানকার দরকার আছে না নাই? এই জোরে বলেন, কথা বলেন না কেন? আছে না নাই? এখানকার দরকার আছে না নাই? এইখানকায় যে মাশায়েখরা আছে, এই মেহনতের দরকার আছে না নাই? আছে। কারণ ওই যে আমার দোস্ত হাসান জামিল সাহেব বলতেছিলেন, আমল তো গণ্যা কাজ হইব না, উসিলা তালাশ করতে হবে কিভাবে সহজে রবের ক্ষমা পাওয়া যায়। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাশ করো।
মহান রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন যে বান্দারে উসিলায় উসিলায় মাফ করবেন। এনে বয়ে রয়েছেন না, বলবেন কি যা নেককারদের লগে বয়েছিলি তো, আজকে তোর নাম নেককারের খাতায় উঠে দিলাম গা, যা আমার পবিত্রতা বর্ণনা করছিলি না, সুবহানাল্লাহ কইছ, যা আমি আজকে তোরে পবিত্র কইরেই দিলাম, যা আমার প্রশংসা গাইছিলি তো, আজকে তোর সাত্তার চাদরে তোর দর থেকে তোকে প্রশংসিতদের কাতারে উঠাইয়া দিলাম। এই তো উসিলা। যা তুই আমার একটা আন্ধা মানুষরে রাস্তা পার করে দিছিলি, আন্ধা বান্দারে, যা তুই আমার অন্ধ বান্দার চোখ ধরে রাস্তা পার করেছিলি, উসিলা বানাইলাম আমি আল্লাহ নিজে, তোর হাত ধরে তোরে পুলসিরাত পার করে দিলাম। যা তুই আমার বন্ধুর উম্মত, তোকে এই সামান্য সামান্য ছোট ছোট কাজের উসিলায় তোরে মাফ করে দিলাম। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোন মারুফ কাজকে ছোট মনে করবা না, কোন ভালো কাজকে ছোট মনে করবা না। তোমার জীবনের কোন ছোট্ট ভালো কাজের কারণে যে রব তোমারে মাফ করে দিবে তুমি নিজেই জানো না। আমি অনেক সময় একটা উদাহরণ দেই আমাগো দেশের প্রধানদের। আপনি যদি এখন নিয়ত করেন যে আপনি ডক্টর ইউনূসের লগে দেখা করতে চাইবেন, আশা করি কারোর এরকম মন নাই, কারণ ডক্টর ইউনূসকে কেউ মানে খুব আগ্রহের সাথে দেখতে যায় না, যারা যায় বিপদে পড়ে যায়, বুঝলেন না কথাটা? কিন্তু যদি আপনি দেখতে যেতে চান, যদি দেখতে যাইতে চান, তাইলে ডক্টর ইউনূসের কাছে যাওয়ার দরজা মাত্র একটা, যারা যায় তাগর 12টা বাজে 13টা জুইলা যায়, কারণ তার বাড়ির চতুর্দিকের সব দরজা বন্ধ। আমি কতক্ষণ আমার তো আবার কালেকশন করবো, আমার টাইম লাগবো। হ্যাঁ আগেই কালেকশন করতেছি জান গা। আরে মিয়া 3 টাকা দিয়ে 1 টাকা দিয়ে এটা উসিলা, বুঝেন না এই কথাটা? এই এদিকে দেখান, হাত তোলেন। আমার প্রথম 10 মিনিট টাইম দিয়েছিল, হেজে গেলাম যে আমি আর কয় মিনিট, বুঝেন না এই কথাটা? আবার তুলেন, হয় নাই? এ নাড়াচাড়া দেন দেখি। হ্যাঁ হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। কি বলতেছিলাম আমি, যে ডক্টর ইউনূসের লগে কেউ সাক্ষাৎ করতে যায় বটে না, কিন্তু যারা যায় বিপদে পড়েই যায়। কারণ কোনো কিছু একটা কাজ কাম করতে হলে তোরা তো বুঝুরবো না, যে হেরা দেখলে গুনাহ মাফ দেখে যাইব, বুঝেন না কথাটা? তার কাছে যায়, দেশীয় কোনো কাজেই যায়। আচ্ছা মনে করেন গেল, যাওয়ার রাস্তা কয়টা? কথা কন কয়টা? হের বাড়ির চতুর্দিকের রাস্তা কাটা তারের বেড়া দিয়ে আটকেন না, একটা রোড মাত্র খোলা, গাড়ি গেলে হেন্দেই যাইতে হইব, তাও চেকের অভাব নাই। শেখ হাসিনার কাছে যাইতে সাধারণ পাবলিক তো যাইতে পারতো না, যাইতো কিছু মানুষ দেখা করতে। ঢুকার রাস্তা একটা, এর ভিতরে জুলাইখার চাইতে বেশি গেট ছিল, বুঝলেন? জুলাইখার অন্দরমহলে যাইতে একটা গেট ছিল না, এইরকম। তার জন্য গেটের অভাব নেই। প্রত্যেক গেটে গেটে এমন পুলিশ ছিল যে পুলিশে আপনারা চেক করবো তো করবো, একেবারে বিসি বসে হাতায় চেক করতে। হ্যাঁ, যারা চেকের শিকার হয়েছে তারা কইছে যে হুজুর একেবারে জায়গা মতো হাত দিয়ে একেবারে চেক শুরু করে দেয়, একেবারে আপনার সরঙ্গা হাত দিবে, চেক করবে। লাগে দিনই যে ওই গোল বিসির সাথে আর একটা গোল ট্যাবলেট আপনি লয়ে গেছেন বোমা হিসেবে, বুঝেন নাই কথাটা? হাসির ছলে বললাম, কিন্তু কথাটা কিন্তু বাস্তব এবং আসলে এইরকমই ছিল। আচ্ছা, দুনিয়ার 3 পয়সার রাজা বাদশাহ, তার কাছে যাওয়ার রাস্তা একটা, চেকের অভাব নাই। কিন্তু রাজার রাজা, বাদশার বাদশাহ, তার কাছে যাওয়ার রাস্তা কতগুলো, এটা হলো কথা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলে ওসিলা বানাও, রাস্তা অনেক রাখছি আমার কাছে আসার। আল্লাহু আকবার বলেন, কতগুলো রাস্তা রাখছে। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আমি যে শ্বাস প্রশ্বাস ছাড়ি, এগুলো কত?
1 মিনিটে যদি 60 বার হয়, সেকেন্ডে সেকেন্ডে যদি শ্বাস ছাড়ি, তাহলে ঘন্টায় কত হয়? 24 ঘন্টায় কত শ্বাস আমি এক গোলাম ছেড়েছি। আমার সাথে আপনাদের শ্বাসেরও যদি হিসাব করা হয়, 50 বছর, 30 বছর, 80 বছর, 70 বছরে আপনি কতগুলো শ্বাস প্রশ্বাস ছেড়েছেন? শুধু আপনারা, আমরা না, সারা দুনিয়ার সব মাখলুকাত, শুধু মানুষ নয়, গরু ছাগলের শ্বাস ছাড়ল, ভেড়া বিড়ালের শ্বাস ছাড়ল, কুকুর জানোয়ারের শ্বাস ছাড়ল, এমনকি পিপিলিকা, পিঁপড়া, মশা, মাছি, ওরা শ্বাস ছাড়ল, সমুদ্রের ভেতরে পানির নিচের প্রাণীরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করলো। এই যে শ্বাস প্রশ্বাসগুলো পৃথিবীর সব মাখলুকরা একসাথে গ্রহণ করতেছে, একজনের কারণে আরেকজনের শ্বাস নেওয়া কষ্ট হয় না। এখানে আমরা সবাই মিলে বসেছি, এতগুলা মোবাইল এক জায়গায় করলে নেটওয়ার্ক পায় না, কিন্তু আমরা যে এতগুলো মানুষ শ্বাস নিতেছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে কোনো কষ্ট তকলিফ আমাদের হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় বসে শ্বাস নিয়েছে, একজনের শ্বাসের কারণে আরেকজনের শ্বাস সংকট পড়ে নাই। যেই মহান রব্বুল আলামিন কুল মাখলুকাতকে শ্বাস প্রশ্বাসের আলাদা আলাদা নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, এই শ্বাস প্রশ্বাসগুলো গণনা করলে এর সংখ্যা যত, আমাদের বড়রা বলেন মানুষের নিয়ে শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, মহান রব্বুল আলামিনের জান্নাতে ঢুকার আল্লাহর কাছে আল্লাহর বান্দা পৌঁছার রাস্তা আল্লাহ তাআলা সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের চাইতেও বেশি বানায় রেখেছেন। এবার বান্দা যদি কোনোটাকে ওসিলা বানায়, হাসরের মাঠে কাউকে কাউকে আল্লাহ বলবেন নবীজের এই হাদিসের আলোকে, এই আলমার উমান আহাব্বা, যা, কতজনে যাত্রায় যায় বয়া থাকতো, সিনেমা হলে বয়া থাকতো, গান শুনতো, তুই না খুলনার হজরতের কাছে বয়া থাকতি, খুলনার হজরত কিছু সবক দিছে, এগুলো পালন করতি, তুই না আলেমদের কথা শুনতি, তুই না নেকুকারদের সাথে বসতি, যা, এ কারণে আজকে তোকে আমি নেককারদের সাথে হাসরে আমার পাশাপাশি দাঁড় করাইয়া দিলাম, এখানে থাক তুই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জীবনে কোরআন শরীফ পড়তে পারে নাই, কিন্তু কোরআন মুহাব্বত করে বুকে নিছে, চুমা খাইছে, এগুলোরে আল্লাহ পাক নাজাতের উসিলা বানাইছে। জীবনে একটা বিড়ালকে কম্বলের নিচে জায়গা দিছে, এইটারে উসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে রহমতের চাদরের নিচে জায়গা দিয়ে দিয়েছে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা উসিলা তালাশ করতে হবে যে রবের কাছে কোন উসিলায় পৌঁছা যায়। উসিলাগুলো কি? উসিলাগুলোই হলো মানব জীবনের সকল নেক কর্মগুলাই আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার উসিলা। যেমন নামাজ পড়বো, কেন পড়বো? নামাজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উসিলা। রোজা রাখবো, কেন রাখবো? রোজা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উসিলা। হজ্জে বাইতুল্লাহ করবো, কেন? এটা আল্লাহর কাছে পৌঁছার রাস্তা, উসিলা। যাকাত দিব, কেন? আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার রাস্তা। জিকির করব সকাল সন্ধ্যা, কেন? জিকির আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। মানুষের সাথে সুন্দর আচরণ কেন করব? প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা মানব জীবনের প্রত্যেকটা আচরণ আল্লাহর জান্নাতে যাওয়ার আলাদা আলাদা রাস্তা। আমি আমার জিন্দগির সকল নেক কাজগুলোকে ইহতিমামের সাথে হিফাজত করব। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোন মারুফ কাজকে আমি অবহেলা করব না, কেন? এইটা আমার আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। ওয়াজাহিদু ফি সাবিলি, আর মুজাহাদা করব আল্লাহকে পাওয়ার। নফসের নফসানি মুজাহাদা, জিসমানি মুজাহাদা, নফসের সাথেও জিহাদ, দেহের সাথেও জিহাদ, মনের সাথেও জিহাদ, প্রয়োজন পড়লে জিহাদ ফি সাবিলিল্লাহর জিহাদ। এই সব জিহাদের প্রস্তুতি যাদের থাকে, মুনাফিকির থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। অনেকে আছে নফসের সাথে জিহাদ করে, কিন্তু কাফেরের লগে জিহাদ করতে হে রাজি না।
তাইলে নেফাকাত ভেতরে প্রবেশ করবে। জেহাদ, মুজাহাদা, হাক্কা জিহাদি, যেখানে যেই জেহাদ দরকার সেখানে সেই জেহাদ তোমার করণ লাগবে। দুশ্মন দাঁড়ায় রইছে আর তুমি বাইতুল্লাহ শরীফে যায় ইবাদত করবা, তুমি কেমন যেন ইবাদতের সাথে তুমি খেলা করছো। যদি দুশ্মন সামনে রয়, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, তখন দুশ্মনের সামনে বুকটান করে দাঁড়িয়ে থাকা কাবার তওয়াফের চেয়ে বেশি দামি ইবাদত হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে মোল্লা মুন্সি ডাক দিলেও যাইতে হয়, এটাও জিহাদ। আবার গুনার আহ্বান আসলে নফসকে কাবু করে অন্য পথে হাঁটতে হয়, এটাও জিহাদ। আবার নওয়াফেল ইবাদত বন্দিগিতে নিজেকে মুশাক্কাত উঠায়া আল্লাহর প্রিয় হওয়ার মেহনত করতে হয়, এটাও জিহাদ। ওয়াজাহিদু ফি সাবিলি। এই তিন গুণ যদি কারোর ভেতরে থাকে তো আল্লাহ তাআলা বাহানায় বাহানায় হলেও তার বান্দাকে মাফ করবেন। এই খানকার ভেতরে এই তিনও মেহনত করানো হয়। সুতরাং এখানকা এ মাদ্রাসা এটা সাথে আমরা আছি ইনশাআল্লাহ। বলেন কারা কারা আছেন? হাত তোলেন। এই সাথে থাকাটা তো হাসরে জান্নাতে যাওয়ার উসিলা। দুনাত তোলেন, দুনাত তোলেন। হ্যাঁ, ভালো করে তোলেন। হেই যে ও সোজা করেন, সোজা করেন। দেখি দেখি আল্লাহ, এরা আল্লাহওয়ালাদের সাথে আছে। খালি ভোটটা খালি অন্য জায়গায় দিব ভাবে সবাই লাগে মনে হয়। হ্যাঁ, ভোট দিবেন কারে? আলেম ওলামা যেখানে আপনারা ভোট দিবেন সেখানে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। কারণ ভোটও জান্নাতে যাওয়ার উসিলাও হইব, দোজখে যাওয়ার উসিলাও হইব। নাস্তিক মুরতাদ একটারে ভোট মারছস বেটা, তুই তো নাস্তিকের দলের লোক। সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, নাড়াচাড়া, নাড়াচাড়া। মোট করেন, মোট করেন। জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে সরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে। এবার সিধা পকেটের ভিতরে ঢুকাইবেন। ওই উসিলা নেক কাজে সাথে থাকার উসিলা। হ্যাঁ, পকেটে ঢুকেন, পকেটে ঢুকেন। যার যার পকেটে হাত দিয়ে দেন। যারা যারা 1500 দিবেন এটা আমার কাছে এনে দিয়ে যান। আর ছেলেরা রুমাল নিয়ে যাচ্ছে, এই রুমাল নিয়ে একটু ভেতরে চক্কর লাগান। যে যারা যারা রুমালে দিবেন তারা রুমালের ভেতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা সবার সাদাকা খায়রাতগুলো কি কবুল করেন। সবাই শরীক হন, সবাই শরীক হন, সবাই শরীক হন। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা সবার সাদকা কবুল করেন। এই সাদকাগুলোই সাহাবায়ে কেরামের সাদকার সাথে মিলায়া আল্লাহ তাআলা সাদকার বারাকা হাসরে আমাদেরকে দান করেন। আমাদের জীবনের তাসবিহাত, আমাদের জীবনের নওয়াফেল, এগুলোকে আল্লাহ তাআলা বাহানা বানায়া সাহাবায়ে কেরামের সাথে জান্নাত হওয়ার